সো হ্যালো এভরিওয়ান, আজকে একটা কোশ্চেন আছে এসএসসি আইসিটির। সো কোশ্চেনটা সলভ করা যাক। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন যেটা বলছে যে আস্কি কি, এ এস সি আই আই। আস্কি এর ফুল মিনিং হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারন্যাশনাল ইন্টারচেঞ্জ। সো কি বলছে? আমেরিকান আমেরিকান স্ট্যান্ডার্ড, STANDARD স্ট্যান্ডার্ড কোড ফর information interchange inter আসলে জিনিসটা আসলে কি? এটা হচ্ছে অক্ষর অক্ষর সংখ্যা অক্ষর সংখ্যা বা বিভিন্ন চিহ্ন, যেমন এই যে টাইপের যে চিহ্নগুলো আছে, এগুলাকে হচ্ছে কম্পিউটারে বাইনারিতে কনভার্ট করে দেয়। যেমন হচ্ছে সাপোজ এ, এখন কম্পিউটার তো আসলে এ বুঝে না, কম্পিউটার কি বুঝে? জিরো এবং ওয়ান বুঝে, তাই না? তো এ কে জিরো ওয়ান, জিরো ওয়ান ওয়ান, এইভাবে এরকম কোডে পরিণত করে, ঠিক আছে? এটা হচ্ছে 8 বিটের হয়। তো এই যে কোডে পরিণত করার যে মেশিন বা সিস্টেমটা, এই যে এটাকে কি বলা হয়? আস্কি ফ্যাক্টর বা আস্কি কোড। আস্কি কোডের মাধ্যমে আর কি এই কাজটা হয়। আচ্ছা, 2 নাম্বার যেটা আছে, সাতের পরবর্তী 10, সাতের পরবর্তী সংখ্যা 10 কেন? ব্যাখ্যা করো। আচ্ছা, আমি পুরো রুট থেকে এই কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি। জাস্ট এ মিনিট। সাতের পরবর্তী 10 কেন হয়? সাতের পরবর্তী হচ্ছে 8 হয়, তাই না? কিন্তু দেখি একটু ডেসিমেল এবং অক্টাল, OCTAL। আমরা ডেসিমেলে আসলে কিভাবে কাউন্টগুলো করি? 1 2 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে কি করি? 9 এর পরে এই যে 1, এই 1 এর জিরোটা দেই। তারপর কি 1 এর পরে কি 2টা দেই। 1 এর পরে কি 3টা দেই। 1 এর পরে কি 4টা দেই। 1 এর পরে কি 5 দেই, রাইট? তো এইভাবে কি হয়? এইভাবে 1 এর পরে, এবার 1 এর পরে 1 এর পরে 9 পর্যন্ত আসে। তারপর কি করি? যে 1 এর পার্ট শেষ। তারপর কি করি? 2, 2 এর পরে এই যে 0 থেকে আবার শুরু করি। 2 এর পরে 1 থেকে আবার শুরু করি। 2 এর পরে 2। তো এইভাবে কি হয়? 2 এর পরে 9, 29 পর্যন্ত আসে। তারপর কি আবার 3 থেকে শুরু করি। সো এইভাবে আর কি কাউন্টটা হয় ডেসিমেলে। বাট অক্টালে অ্যাকচুয়ালি কি হয়? অক্টালে কয়টা নাম্বার আছে কয়টা? আমরা দেখি 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে অক্টালের টোটাল নাম্বার, 8টা নাম্বার। তো এখন কি করি? 0 এর পরে এই যে 1 থেকে আবার শুরু করি। 1 এর পরে কি 0 আছে, তাই না? তারপর কি 1 এর পরে কি 2 আছে। 1 এর পরে কি 3 আছে। 1 এর পরে কি 4, 1 এর পরে 5, 1 এর পরে 6, 1 এর পরে 7। এরপর কি করি? জাস্ট 1 এর পর শেষ। এখন কি 2 এর পর। 2 এর পরে কি আছে? 0, 2 এর পরে 1, 2 এর পরে 2, 2 এর পরে 3। জাস্ট এইভাবে আর কি কাউন্টগুলো হয়। এখানে যেমন 9 এর পরে 10, 19 এর পরে 20 হয়। বাট ইন অক্টালে কি হয়? 7 এর পরে 10, 17 এর পরে 20। এটাই হচ্ছে অক্টালের কাউন্টিং সিস্টেম। তো আমরা আসলে বুঝলাম যে 10 এর পরে কেন সংখ্যা 10 পরবর্তী সংখ্যা কেন 10 হয়। অক্টালে কি হয়? 7 এর পরবর্তী সংখ্যা 10 হয়। আচ্ছা, সো এখন নাম্বার 3 গত একটা সলভ করবো। জাস্ট আ মিনিট। গত একটা কি বলছে একটু দেখি। গত একটা বলছে যে দৃশ্যকল্প একে কোশ্চেন মার্ক 8 এর মান নির্ণয় করতে, অর্থাৎ অক্টালে এটার মান কত হবে এটা নির্ণয় করতে বলছে, রাইট? আমরা একটা কাজ করি। এখানে হেক্সাডেসিমাল আছে, এখানে ডেসিমাল আছে। আমরা সাধারণত পরিচিত কোন সংখ্যার সাথে বেশি? ডেসিমালের সাথে, রাইট? আমরা ডেসিমাল দিয়ে এই কোশ্চেনটা সলভ করার ট্রাই করবো, যাতে আমাদের জন্য বুঝতে সহজ হয়। কি আছে এখানে? জাস্ট লিখি 52 10 প্লাস কোশ্চেন মার্ক 8 অক্টাল BT 16, রাইট? আচ্ছা, এখানে আছে ডেসিমাল, এখানে আছে অক্টাল, এখানে আছে হেক্সাডেসিমাল। আমরা একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে ডেসিমেলে আমাদের জন্য যোগ বিয়োগ সহজ হয়। আমি যদি এই নাম্বারটাকে এইখানে বিয়োগ করে দিই, অর্থাৎ -52 টু দি পাওয়ার 10, আমি যদি এইভাবে বিয়োগ করি এবং এই হেক্সাডেসিমালকে 10-এ কনভার্ট করি, তাহলে ম্যাথটা আমার জন্য সহজ হয়ে যায়। এটা ফার্স্ট স্টেপ কি হবে? এটাকে ডেসিমেলে কনভার্ট করবো। দেন যে এই ডেসিমেল থেকে এই ডেসিমেলটা বিয়োগ করে দিব, জাস্ট। তাহলে কি এটার অ্যান্সার চলে আসবে। তো স্টেপ 1-এ যাই। ওয়ান স্টেপ 1 স্টেপ 1-এ কি করবো? বিডিকে কি করবো? ডেসিমালে কনভার্ট করবো, রাইট? বিডিকে ডেসিমালে কনভার্ট করবো। কি করতে পারি বিডিকে ডেসিমালে কনভার্ট করতে গেলে? আমরা জানি বি এর একটা ভ্যালু আছে, রাইট? বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 11 এবং ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু হচ্ছে 13। এখন কোনো একটা নাম্বারকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করতে গেলে কি করতে হয়? মনে আছে কি? 11 ইন্টু 16, এটা হচ্ছে 1, 16 এটা হচ্ছে 1,
এটা হচ্ছে 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0, কারণ এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স। এখন এটাকে গুণ করলে কত হয়? 176। আর এটাকে করলে কত হয়? এটাকে করলে হয় কোনো কোনো কিছু পাওয়ার 0 মানে 1, অর্থাৎ এখানে আছে 11। তো টোটাল ক্যালকুলেশন করলে হয় 189। এটা কিসে বের হয়েছে? এটা বের হয়েছে হচ্ছে ডেসিমেলে। আমরা একটা কাজ করতে পারি, তাহলে এই যে জিনিসটা এটাকে আবার লিখি, অর্থাৎ বিডি এর ভ্যালুটা কত আসছে? 189 এবং এই 52 দুইটাই কিসে আছে? দুইটাই ডেসিমেল আছে। তো এখন এটাকে যদি বিয়োগ করি, এটাকে বিয়োগ করলে কত হয়? এটাকে বিয়োগ করলে হয় 137। এটা কিসে আসছে? এই মানটা আসছে 10 এ, অর্থাৎ ডেসিমেলে আসছে। এবং এটা কিসের ভ্যালু? এইটার ভ্যালু আসছে, রাইট? এটার ভ্যালু কত আসছে? 137 টু দি পাওয়ার 8। আচ্ছা, এখন আমাকে তো বলছে যে অক্টালে দেখাইতে, রাইট? তো আমরা একটা কাজ করি, এই 10 কে অর্থাৎ এই ডেসিমেল নাম্বারকে অক্টালে নিয়ে যাই। কিভাবে নিয়ে যেতে পারি? জাস্ট ওয়েট। তাহলে আমাদের নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে 137 এই নাম্বারকে অক্টালে নিয়ে যাওয়া, রাইট? একটা কাজ করি, অক্টালে নিয়ে যাওয়ার জন্য আমরা বাইনারির মাধ্যমে করতে পারি, সহজ উপায়। আরেকটা কাজ আছে, যে বইয়ে আর কি যে রুলটা আছে ওইভাবে করা ট্রাই করি। এই 137কে আমরা 8 দিয়ে ভাগ করবো। 8 দিয়ে ভাগ করবো, কারণ হচ্ছে আমরা অক্টালে যেতে চাচ্ছি। এখন ভাগ করলে কত হয়? ভাগ করলে 17 হয় এবং রিমাইন্ডার থেকে 1, এটাকে আবার 8 দিয়ে ভাগ করবো। 8 দিয়ে ভাগ করলে কত হয়? এখানে থাকবে হচ্ছে 8 দুগুণ 16, 8 দুগুণ 16, আর এখানে রিমাইন্ডার থেকে 1। আচ্ছা, তারপর এটাকে তো ভাগ করা যায় না, সেখানে হবে 0, রিমাইন্ডার থেকে 2। এখন এখন কি নিচ থেকে উপরে যাইতে হয়, অর্থাৎ কত আসছে রেজাল্ট? 211, রাইট? 211.211। এটা কিসে কনভার্ট, এটা কিসে কনভার্ট হলো? এটা হচ্ছে অক্টালে কনভার্ট হলো, রাইট? সো এইটার অক্টাল কি পাইলাম? 2118। তো এখন অ্যান্সারটা তাহলে কি? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হবে 2118। আচ্ছা, এখন আমরা ঘদাকটা সলভ করি। ঘদাক বলছে, ঘদাক কি বলছে? সে এম মাইনাস এন, রাইট? তো এম কত আছে? এম আছে হচ্ছে 15, 50 মাইনাস 1208। এখন আমরা তো কি করতে পারি? চকলেটের সাথে চকলেট বিয়োগ করতে পারি। সাপোজ 5টা চকলেটের সাথে 5টা চকলেট বিয়োগ করতে পারতাম, আর 10টা আইসক্রিমের সাথে 5টা আইসক্রিম বিয়োগ করতে পারতাম। বাট এখানে 10টা আইসক্রিমের সাথে 3টা চকলেট বিয়োগ করতে বলছে, বা 10টা আইসক্রিমের সাথে 8টা চকলেট বিয়োগ করতে বলছে। অর্থাৎ এইভাবে আসলে বিয়োগ করতে গেলে কি সমজাতীয় রাশি হইতে হবে। আমরা একটা কাজ করি, এটাকে দশমিকে কনভার্ট করে ফেলি, তাহলে দশমিকে যদি কনভার্ট করে ফেলি তাহলে কি বিয়োগ করাটা সহজ হয়ে যাবে। ডেসিমেলে যদি কনভার্ট করে ফেলি, ঠিক আছে? তাহলে 120, এটাকে কি করব? এটাকে হচ্ছে আমরা ডেসিমেলে নিয়ে যাবো। কি করবো? ডেসিমেলে নিয়ে যাবো। আচ্ছা, কিভাবে নিয়ে যেতে পারি? জাস্ট ওয়েট। 1, এটার বেস কত? এটার বেস হচ্ছে, জাস্ট মিনিট, এটার বেস হচ্ছে 8, রাইট? এটা ইন্ডেক্স কত? এটা ইন্ডেক্স হচ্ছে 2, প্লাস 2 ইন্টু 2, এটা 2, এবং এটা বেস হচ্ছে 8, 2 টু দি পাওয়ার, এটা ইন্ডেক্স 1, প্লাস 0 ইন্টু 8 টু দি পাওয়ার 0। তাহলে কিসে আসবে? মানটা ডেসিমেলে চলে আসবে। ক্যালকুলেশন করলে কত হয়? 64 প্লাস 60 প্লাস 0, অর্থাৎ রেজাল্ট আসে কত? 8, সরি, রেজাল্ট আসে হচ্ছে 80, রাইট? 80 রেজাল্ট আসে। তাহলে কি হলো? 50 এবং এটা ছিল ডেসিমেলে, এবং এটাকে আমরা কনভার্ট করে ফেলছি, এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করে ফেলছি 80। তার মানে দুইটা কি সমজাতীয় হয়েছে। 50 থেকে 80 বিয়োগ করব, 50 থেকে যদি 80 বিয়োগ করি কত হয়? -30 হয়, রাইট? এটা হচ্ছে ডেসিমেলে। তার মানে এটার উত্তর কত হবে? এম থেকে এম যদি বিয়োগ করি, এটার উত্তর হবে -30। থ্যাংক ইউ এভরিওয়ান, এবং যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।